আমরা জোড়হাত করে বলছি, আমরা রাজনীতিতে নাই, আমরা রাজনীতি পরিবারের ছেলে হয়ে যেটুকু হারিয়েছিলাম, এর থেকে আর বেদনাদায়ক কিছু হতে পারে না। আমরা কোনো রাজনীতি করতেও চাই না, রাজনীতিতে আমরা থাকতেও চাই না। তারা জামিন হতো, তারা আবার সেই রকম করেই বেড়াতো, এইরকম করেই বেড়াতো, অশান্তি করে বেড়াতো, লোকের টাকা খেত, পয়সা খেত, পাথর খেত, বালি খেত, এক পয়সা চা খায়নি কোনোদিন। সেই মানুষকে যদি জোর বলে এত শিক্ষিত কলেজে একটা প্রফেসর, বাংলা ডিপার্টমেন্টের হেড, তাকে বলে জোর সে সম্মান সহ্য করতে পারে? মানুষটা ঘুমড়ে 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 মরে গেল, সুইসাইড করে দিল, আর সুইসাইড করে মানুষটাকে মেরে দিল। এ পার্টি দেখিনি, এ পার্টি দেখিনি, এ পার্টি দেখিনি আমরা, এ পার্টি আমরা দেখিনি কোনোদিন। মানুষকে মেরে দেওয়া পার্টি, মানুষকে মেরে দেওয়া পার্টি। তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী, রামপুরহাটের 5 বারের বিধায়ক, রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার, আপাদ মস্তক নিপাট ভদ্র মানুষ এবং অধ্যাপক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু এবং তার এই চরম পরিণতিকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। গতকাল 15ই আগস্ট দিনভর কর্মসূচি পালনের পর পরিবারের সঙ্গে মধ্যরাত্রি পর্যন্ত হাসি মুখে গল্প করেছেন আশিসবাবু। আর এদিন সকাল হতেই দেখা যায় বাড়ি সংলগ্ন পার্টি অফিসে তার ঝুলন্ত নিথর দেহ। আশিসবাবুর দীর্ঘ বর্ণময় রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ছিলেন অজাত শত্রু, তাই দলমত নির্বিশেষে তার অন্তিম যাত্রায় চোখের জলে মানুষের ঢল নেমেছে। কিন্তু কেন এই বয়সে নিজেকে শেষ করে দিলেন আশিস বন্দ্যোপাধ্যায়? তার মৃতদেহের পাশে একটি লম্বা চওড়া সুইসাইড নোট বা শেষ চিঠি পাওয়া গিয়েছে, সেখানে তিনি অনেক কিছু লিখে গিয়েছেন এবং সেই সুইসাইড নোট থেকে স্পষ্ট আশিস বাবু তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও তিনি যে রাজনৈতিক চক্রব্যূহে পড়ে এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন সেটা স্পষ্ট করে উল্লেখ করেছেন। আশিসবাবু লিখেছেন তিনি জীবনে কারুর থেকে 1টি টাকাও নেননি, তিনি বিনা পয়সায় অনার্সের ছেলে মেয়েদের পড়াতেন, জীবনে ক্লাস ফাঁকি দেননি, তিনি নিষ্ঠার সঙ্গে রাজনীতিটা করেছেন। কিন্তু এই রাজনীতিটাই ছিল তার জীবনের চরম ভুল এবং তার পরিবারের আর কেউ যাতে আগামীতে রাজনীতিতে না আসে সেটাও তিনি তার ওই শেষ চিঠি বা সুইসাইড নোটে উল্লেখ করে গিয়েছেন। এতে একটা বিষয় অন্তত স্পষ্ট, আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু আত্মহত্যার কারণেই হয়েছে। কিন্তু এই আত্মহত্যায় কি সত্যি কোনো প্ররোচনা ছিল? অবশ্যই কোনো না কোনো প্ররোচনা ছিল, কারণ তিনি স্পষ্ট উল্লেখ করেছেন তাকে যেভাবে কালিমালিপ্ত করা হচ্ছিল, মেলাইন করা হচ্ছিল, সেটা তিনি আর নিতে পারছিলেন না। কারা ক্রমাগত তাকে কালিমালিপ্ত করছিল? কোনো হুমকি কি আসছিল? কোনো চাপ তৈরি হচ্ছিল? কেউ কি ব্ল্যাকমেল করছিলেন? মুখ্যমন্ত্রী তো তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আশিস বাবুর ফোনটি ফরেন্সিক করলে হয়তো অনেক তথ্য উঠে আসতে পারে। মুখ্যমন্ত্রী আশিস বাবুর শোকাহত পরিবারের সঙ্গেও মোবাইলে ভিডিও কলে কথাও বলেছেন। সেটা তো গেল তদন্তের বিষয়। কে বা কারা এই ঘটনার সঙ্গে, অর্থাৎ এই বয়সে আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নিপাট ভদ্র মানুষকে চলে যেতে হলো এই দুনিয়া ছেড়ে, তার এই চরম পরিণতির জন্য কে বা কারা দায়ী সেটা তো তদন্ত সাপেক্ষ। পুলিশ নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত করবেন এবং দলমত নির্বিশেষে প্রশাসনের নিরপেক্ষ তদন্তেরই দাবি করা হয়েছে। আর এই সবের মাঝে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে, মানে ফের মাথাচাড়া দিয়েছে। গত 21শে জুলাই অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের দিন আশিস বাবু বীরভূমের বাড়ি থেকে বর্ধমানের শক্তিগড় হয়ে কলকাতার উদ্দেশ্যে আসছিলেন মেয়র রোডে ঋতব্রতপন্থী তৃণমূলের শহীদ সমাবেশে যোগদানের জন্য। তখনই শক্তিগড়ে তিনি চরম অপমানের সম্মুখীন হন। অভিযোগ, স্থানীয় এক বিজেপি নেতা, যার পরিচয় পাওয়া যাচ্ছে তিনি নাকি বিজেপির মণ্ডল সভাপতি, এখন আছেন কিনা জানি না, 21শে জুলাই গাড়ির মধ্যে বসে থাকা আশিস বাবুকে চরম অপমান করেন। কি করতে যাচ্ছেন? এত চুরি করলে তারপরে যাচ্ছেন? এত চুরি করার পরও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি?
আপনারা যে খরিদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। মহাত্মা চাপকে ছাল তুলে দিতাম একদম। কি করতে যাচ্ছেন? এত চুরি করলে তারপরে যাচ্ছেন। এত বিমারি করার পরও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে খরিদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। মহাত্মা চাপকে ছাল তুলে দিতাম একদম। তিনি বলেন এখনো পার্টি করছেন, আপনাদের লজ্জা করে না? এত চুরি চামারি করেছেন, আপনার বয়স যদি কম হতো পিটিয়ে পিঠে চামড়া তুলে দিতাম। এবং সেই ভিডিও 21শে জুলাই যেমন ভাইরাল হয়েছিল, আজ আশিস বাবুর রহস্য মৃত্যুর পর ফের নতুন করে ভাইরাল হয়েছে এবং এই প্রসঙ্গটি নতুনভাবে উস্কে উঠেছে যে সেই 21শে জুলাই চরম অপমানিত হওয়ার পরই আশিস বাবুর মতো একজন নিপাট ভদ্র শিক্ষিত মানুষ, যার রাজনৈতিক কেরিয়ারে কোনো কলঙ্ক নেই, তার ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। এবং এর সঙ্গে আরও কিছু অনুপ্রাসঙ্গিক বিষয় নিশ্চয়ই আছে। আশিস বাবুর পরিবার থেকে শুরু করে বীরভূমের ভালো তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কিংবা কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ প্রত্যেকেই কিন্তু সেদিনের সেই ঘটনা অর্থাৎ 21শে জুলাই শক্তিগড়ের আশিস বাবুকে চরম অপমানিত হওয়ার ঘটনাটিকে উস্কে দিয়েছে। প্রথমে আমরা শুনবো 21শে জুলাই শক্তিগড়ে আশিস বন্দ্যোপাধ্যায়ের চরম অপমান হওয়ার বিষয়টি নিয়ে ঠিক কি বলছেন অনুব্রত মণ্ডল। খুব ভালো লোক ছিল, কোনো অশান্তি তো জীবনে জানি না। তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রী ওনাকে বলেছিলেন কেস করার জন্য, কারণ আস্তে আস্তে মুখ্যমন্ত্রী বলেছে, মুখ্যমন্ত্রী ওনাকে কেস করা বলেছিল, পুলিশের প্রোটেকশন বলেছিল, ওই যেটা শক্তি করে তার জন্য আশিস দাকে টাইমও দিয়েছিল। কেন আশিস দা কেস করলো না আমি ঠিক বুঝতে পারি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, আশিস ব্যানার্জি কোনো দুর্নীতিতে জড়িত নয়, এগুলো একটা গল্প সাজানো হয়েছে। উনি ভালো লোক ছিলেন। বললাম তো, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী ওকে বলেছিলেন যে আপনি ওর নামে এফআইআর করতে, তার বাদ বাকিটা আমি দেখে নেব। তবে এটা খুব দুঃখজনক ব্যাপার, আবার বলছি, কিন্তু ওনার মতন লোক এই কাজটা কেন করলো আমরা ঠিক বুঝতে পারছি। ওনার কোনো শত্রু নাই, উনি জোরে কথা বলতেন না। উল্লেখ করেছেন যে আমি দুর্নীতি করিনি, কিন্তু বারবার অপমান করা হচ্ছে। সেটা তো সোশ্যাল মিডিয়ায় করেছে ভাই, নোংরা নোংরা ভাষা বলেছে। ওই 11 সালে তো আমরা আসার পর কারোর সঙ্গে নোংরামি করি নেই, কাউকে চরও মারি নেই, আমরা তো মানুষের পাশে থেকেছি। শক্তিগড়ের ঘটনায় কি সেন্টিমেন্ট নিয়ে 100 বার খুব অন্যায় করে শক্তিগড়, ওটা এফআইআর মুখ্যমন্ত্রীটা দেখবো। অনুব্রত মণ্ডলের দাবি 21শে জুলাই চরম অপমানিত হওয়ার পর বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন আশিস বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন তিনি বিষয়টি দেখবেন যেন আশিসবাবু এফআইআর করে। কিন্তু কোনো এক অজানা কারণে আশিসবাবু হয়তো এফআইআর করেনি, কারণ তিনি এসব ঝুট ঝামেলার মধ্যে থাকতে চান না, শান্ত স্বভাবের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। এবং অনুব্রত মণ্ডল বললেন আজকেও মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে, অর্থাৎ অনুব্রত মণ্ডলের কথা হয়েছে, মুখ্যমন্ত্রী বিষয়গুলো দেখবেন বলে জানিয়েছেন। এবার আমি শুনবো কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ 21শে জুলাই শক্তিগড়ে এই ঘটনা নিয়ে অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায়ের অপমান হওয়া নিয়ে ঠিক কি বলছেন। আমরা বলছি এটা একটা ভয়ঙ্কর ঘটনা। বাংলার আজকের রাজনীতি যে কদর্য অবস্থায় দাঁড়িয়ে আছে, তার পরিণতি এই আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষের এই অস্বাভাবিক মৃত্যু। যদি আত্মহত্যাও হয়ে থাকে, করলেন কি করে? এই যে একটা ট্রেন্ড চলছে, কাউকে কলঙ্কিত করে দাও, চোর বলে দাও, দুর্নীতিগ্রস্ত বলে দাও, বিম মারো, পুলিশ দিয়ে ভয় দেখাও, এই যে একটা ভয়ঙ্কর, মানে কোনো অভিযোগ প্রমাণের আগে সামাজিকভাবে কলঙ্কিত করার একটা চেষ্টা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, ডিম মারা হচ্ছে, মানুষকে আতঙ্কিত করে দেওয়া হচ্ছে, মনের উপর চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তার জ্বলন্ত উদাহরণ। কয়েকদিন আগে সেই ভিডিও প্রকাশ্যে আছে, আপনারা দেখিয়েছেন। 21শে জুলাই যদিও তিনি তথাকথিত ভালো তৃণমূলের অনুষ্ঠানে যাচ্ছিলেন, কিন্তু তাকে বিজেপির এক নেতা মাঝ রাস্তায় যেভাবে অপমান করেছেন এবং বলেছেন আপনার বয়স কম হলে পিঠের চামড়া গুটিয়ে দিতাম, এটা কোনো ভদ্রলোক নিতে পারবে না। এবার আপনাদের একটি স্ক্রিনশট দেখাই, যেখানে TV9 বাংলা লিখছে আশিস বাবু স্ত্রীর একটি বক্তব্যকে উদ্ধৃত করে,
TV9 বলছে যে আশিস বাবুর স্ত্রী নাকি বলেছেন যেদিন শক্তিগড়ের ঘটনা ঘটেছিল অর্থাৎ চোর চোর স্লোগান শুনেছিল সেটা নিশ্চয়ই তার মনে লেগেছিল। একেবারে শোকস্তব্ধ স্ত্রী এই দাবিটি করেছেন বলে দাবি করছে TV9 বাংলা। TV9 বাংলা আশিস বাবুর স্ত্রীর বক্তব্যকে কোট করে লিখছে যেদিন শক্তিগড়ে গিয়েছিল সেখানে চোর চোর স্লোগান শুনেছিলেন, আশিস বাবু ডিপ্রেশনে ছিলেন, সেটা মনে হয় তাকে খুব চোট দিয়েছিল, হৃদয় আঘাত করেছিল। আশিস বাবুর স্ত্রী নাকি এমনই প্রতিক্রিয়া দিয়েছে, দাবি করছে TV9 বাংলা। দর্শক বন্ধুরা, আপনাদের আরেকবার শোনাই 21শে জুলাই বর্ধমানের শক্তিগড়ের রাস্তায় তিনি কিভাবে অপমানিত হয়েছিলেন, যেখানে অভিযোগের আঙুল উঠছে বিজেপির এক মণ্ডল সভাপতির দিকে। সেই ভিডিওটি আজকের ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে এবং সেখানে যে আশিস বাবু অপমানিত হয়েছিলেন সেটা যে তাকে ডিপ্রেশন করেছিল, তাকে হতাশায় ভোগাচ্ছিল, ভিতর ভিতর সেটা তাকে কুড়ে খাচ্ছিল, এই অভিযোগ করেছেন অনুব্রত মণ্ডল থেকে কুণাল ঘোষ, এমনকি আশিস বাবুর শোকস্তব্ধ স্ত্রী, এমনটাই দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমে। আরো একবার দেখে নিন 21শে জুলাই শক্তিগড়ের রাস্তায় ঠিক কি ঘটেছিল আশিস ব্যানার্জির সঙ্গে। কি করতে যাচ্ছে? এত চুরি করলে তারপরে যাচ্ছে, এত চুরি করার পরও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে খরিদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। মহাসুরা চাপকে ছাল তুলে দিতাম একদম। কি করতে যাচ্ছে? এত চুরি করলে তারপরে যাচ্ছে, এত চুরি করার পরও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে খরিদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। মহাসুরা চাপকে ছাল তুলে দিতাম একদম। দর্শক বন্ধুরা, আমরা জানি না 21শে জুলাই শক্তিগড়ের এই ঘটনার জন্যই কি আশিস বাবু চরম সিদ্ধান্ত নিলেন, নাকি আশিস বাবুর এমন চরম পরিণতির পিছনে অন্য কোনো কারণ, অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। সেটা তদন্ত সাপেক্ষ এবং সেই তদন্তের দিকে আমাদের নজর থাকবে। আমরা বিশ্বাস রাখি, ভরসা রাখি, পুলিশ নিরপেক্ষ তদন্তই করবে, আর সেদিকে আমাদের নজরও থাকবে। আর আপনাদের নজর থাকুক খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলে। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।